এসব আমার থেকে যেসব রিলেশনশিপগুলো ভেঙে গেছে আমার সাথে। যখন কর্মজীবনে প্রথম ঢুকছি আর কি ভাবছিলাম যে আমি রেজলিউশন সবার ম্যাক্সিমাম 99% লোকেদের সেমই থেকে যায়। কালকের থেকে সব ছেড়ে দেবো। নতুন বছরে এভাবে থাকবো, নিজেকে একটা নতুনভাবে আবিষ্কার করব, নিজেকে নতুনভাবে একটা খুঁজে নিব। আমাদের যেই রেজলিউশনগুলো থাকে ওগুলো প্রথম দিকেই দেখা যায়, আবার বাকি যেমন কি তেমন। জানুয়ারিতে শুরু, জানুয়ারিতে শেষ। যদি রেজলিউশন করতেই হয় তেমনই করা উচিত। 90% ড্রাঙ্কাররা এটাই ভাবে। সবাই বলে না যে ওয়ার্ক হার্ড ইন সাইলেন্স, আমি এটাকে একদম বিশ্বাস করি না। আমিও না। নমস্কার, আজকে আবার চলে আসছি তোমাদের নতুন একটা ভিডিও নিয়ে। তবে এই ভিডিওর লেন্থ খুব একটা বড় করব না। প্রশ্ন হচ্ছে কি যে নতুন বছর চলে আসছে, তাই তো? হ্যাপি নিউ ইয়ার সবাইকে। হ্যাপি নিউ ইয়ার। তো এবার আমরা নতুন বছরে অনেক রকম আমরা রেজলিউশন করি, মানে নতুন বছরে এভাবে থাকবো, নিজেকে একটা নতুনভাবে আবিষ্কার করব, নিজেকে নতুনভাবে একটা খুঁজে নিই। রেজলিউশন সম্পর্কে তোমার কি মনোভাব একটু যদি বলতা আমাদের দর্শক, একটু ভালো হতো। রেজলিউশন প্রত্যেক বছরই সবার ম্যাক্সিমাম 99% লোকেদের সেমই থেকে যায়। হ্যাঁ, হয়তো কেউ ভাবে যে এই বছর আমাকে এই জায়গায় পৌঁছাতে লাগবে, তার জন্য আমার কি কি স্টেপ নিতে লাগবে, অথবা কারো যেমন মনে করো সব থেকে বেশি আমি সে দেখলাম এই যে সব থেকে বেশি জিম মেম্বারশিপ ঠিক আছে, ডিসেম্বর মাসে বাড়ে। জানুয়ারি মাস থেকে সব থেকে বেশি জিমে ভিড় থাকে। জানুয়ারি মাস 2 সপ্তাহ 3 সপ্তাহ এন্ড হতে হতে আবার জিম খালি। ঠিক আছে, যেমন মানে আমাদের যেই রেজলিউশনগুলো থাকে ওগুলো প্রথম দিকেই দেখা যায়, তারপরে আবার বাকি যেমন কি তেমন। ইয়ে শুরুতে আরে তো রেজলিউশনটা এমনই হয় মনে হয়, তাই না? তো আমাদের মনে কি মনে হয় যে রেজলিউশনটা কিভাবে কন্টিনিউয়াসলি রাখছে, যে রেজলিউশন এটা করলাম এটাকে আমাদের পেতে হোক, প্রথমে একটা আমাদের একটা দৃঢ় মনোভাব রাখ। যে এবছরে আমি রেজলিউশনে এই লিস্ট করলাম যে আমি এগুলো এগুলো করব আমার জীবনে, এই চেঞ্জেসগুলো করব, এটা অ্যাচিভ করব, এই অ্যাচিভ করার জন্য আমাকে এটা করব। কিন্তু সবার ক্ষেত্রে দেখা যায় কি রেজলিউশনের যে কয়েকটা দিক, হাইয়েস্টলি খুব বেশি হলে জানুয়ারি, খুব কম পিপল তোমরা বলতে পারো, খুব কম যারা আছে যারা ফেব্রুয়ারি বলতে না, জানুয়ারিতেই শেষ, জানুয়ারিতে শুরু, জানুয়ারিতে শেষ, মানে একটা গোটা বছর জানুয়ারিতে শুরু, জানুয়ারিতে শেষ। যদি রেজলিউশন করতেই হয় তেমনই করা উচিত যেটা আমি রাখতে পারব। একটা বড় কিছু হিউজ রেজলিউশন করে নিচ্ছি, নিজেই রাখতে পারছি। তো তোমার কি মনে হয় আর যে এটা কি করা উচিত, কি করা উচিত? রেজলিউশন ব্যাপারটা কতটা সাপোর্টিভ বা কতটা করা উচিত? রেজলিউশন রাখাটা ভালো, এমন না যে আমি রেজলিউশন রাখতেছি না। রেজলিউশন মিন্স আমি যেমন যেমন মানুষ অনেকজনে বানায় টু ডু লিস্ট। টু ডু লিস্ট, ঠিক আছে, টু ডু লিস্ট আজকের দিনে আমাকে এইগুলো করতে হবে, ঠিক আছে। তো প্রথম একটা দিন আমি করলাম টু ডু লিস্ট, দেখলাম যে না আমি যতগুলো লিখছি 10টা আমি টু ডু লিস্টের মধ্যে বানাইছি, তার মধ্যে থেকে আমি হয়তো 5টাই আমি কমপ্লিট করতে পারলাম আজকে, আর 5টা আমি কমপ্লিট করতে ভালো। পারলাম না। সেটা আমাকে পরের দিন যখন দেখলাম যে ও আমাকে এর আগের দিন 5টা কমপ্লিট করতে পারে, তখন আমাকে ওই জিনিসটা দেখে নিতে হবে যে আচ্ছা আমি এই 5টা কমপ্লিট করে নিলাম, এখন আমাকে এর আগের দিন যে আমি এই 5টা কমপ্লিট করতে পারি সেই জিনিসটাকেও আজকে আমার করার ট্রাই করতে ট্রাই। সেটার জন্য তোমার ভিতর একটা মোটিভেশন থাকা দরকার। আর সেটার জন্য তোমার ভিতরে একটা ইয়ে থাকা দরকার, মানে অ্যাওয়ারনেস থাকা দরকার যে আমি করতে পারিনি দেখে আমাকে আজকে করতে লাগছে। রেজলিউশন ওইরকম যে তুমি যদি করতে পারো। আর তুমি যেমন বললা যে একটা হিউজ পরিমাণ রেজলিউশন রেখে দিলাম যে আমি 1 বছরের মধ্যে আমার এরকম পুরো একদম বডি সাথে এসে যাবে, ঠিক আছে, হ্যাঁ সেটা অবভিয়াসলি পসিবল আছে, মানুষ অনেক বছর বছর করার পরেই ওটা আসবে। এমন একটা রেজলিউশন রাখা দরকার যেটা তুমি মনে হয় যে মানে অ্যাকচুয়াল ইন রিয়াল লাইফ মনে হয় যে না তুমি করতে পারবা, বা আর ওটার জন্য ছোট ছোট করে পদক্ষেপ। সেটাই, আমি তো একটা সময় ছোটবেলা ছিলাম যে যখন কর্মজীবনে প্রথম ঢুকছি আর কি ভাবছিলাম যে আমি এবছর একটা হিউজ কিছু একটা আর্ন করবো, একটা বিরাট মানি আর্ন করবো। তো হয় না ভাবে, হ্যাঁ একটা ঠিক যে ওই হিউজের কথা চিন্তা করার ফলে কিছুটা পদক্ষেপ আগে যেটা 5 বছরে করতাম সেটা 1 বছর হয়ে গেছে। রেজলিউশন এমন টাইপের করা উচিত
একটা হিউজ করে নিলাম এরকম যে এটা করব এই বছর, এরপরে চিন্তা করব। ঠিক আছে? যেমন অনেকে যারা ড্রিংকস করে ওরা ভাবে যে এবছর আমি ড্রিংকস করব। তো 31st নাইট, 31st ডিসেম্বর তারা লাস্টে ড্রিঙ্ক করে যে না কালকের থেকে সব ছেড়ে দেবো আমি, আর কোনো ড্রিঙ্কস টিঙ্কস করবো না। and your 31 ঠিক আছে? এটা ভাই কিন্তু একদম আমি তো মানে যতটুকু আমি শুনছি বা কিছুটা সোশ্যাল মিডিয়াতেও দেখা যায় আর 90% ড্রাঙ্কাররা এটাই ভাবে যে 1 তারিখ থেকে আমি সব ছেড়ে দেবো। 31st যে হুল্লা মানে হুল্লোড় পার্টি করবো সব না, ওইটাই আমার শেষ খাওয়া। তারপরে সব বন্ধ করে দেবো। কিচ্ছু না। দেখা যায় কি পিকনিকে গিয়ে আবার ওই একই অবস্থা। ঠিক আছে? তো ওটা হয় না। এমন কিছু রেজোলিউশন মানে এমন না যে আমি একটা এটা ছাড়বো, এটা ত্যাগ করবো। ওরকমভাবে রেজোলিউশন করা উচিত না নিউ ইয়ারে। নিজেকে নতুনভাবে আবিষ্কার করার একটা আছে। যে এই বছর আমি যেসব ভুলভ্রান্তিগুলো করেছি, যেসব আমার থেকে যেসব রিলেশনশিপ গুলো ভেঙে গেছে আমার সাথে, সেগুলোকে তো ফিরে আনতে পারবো না। কিন্তু পরবর্তীতে আমার নতুন যে রিলেশন গুলো তৈরি হচ্ছে মানুষের সাথে সেগুলো যেন ঠিক থাকে। কতবার যে ভুলগুলোর জন্য আমার রিলেশনশিপ গুলো নষ্ট হয়ে গেছিল, রিলেশন গুলো নষ্ট হয়ে গেছে, সেগুলো যেন আবার এরকমই যেন না, এটা ভাবা উচিত। এমন কিছু করা উচিত। হ্যাঁ, গত বছর আমার পড়াশোনার লাইফটা খুব একটা খারাপ গেছিল। রেজাল্ট খুব একটা ভালো হয়নি। এবছর রেজোলিউশনে রাখলাম কি এবছর আমি একটু আলাদা রকম পড়াশোনা করব। আগের বছর আমি যত সময় পড়েছিলাম এবছর তার থেকে বেশি পড়াশোনা। দ্যাট ইজ রেজোলিউশন। তাই না? তো সেভাবে রেজোলিউশনটাকে করা উচিত। যেটা মোটেই হচ্ছে কি রেজোলিউশন এমন করা উচিত যেটা নিজেকে রাখতে পারবো সেটাই। যে তোমার রেজোলিউশন এমন হওয়া উচিত যাতে তুমি সেটাকে শুধু মানবা এমন না, তুমি যখন সেটাকে অ্যাচিভ করবা মানুষকে শেয়ার করতে পারো। যে আমি রেজোলিউশনের মাধ্যমে এই জায়গাটাতে আসছি। যখন কেউ একটা রেজোলিউশন রাখবে এবছর আমি এটা করব। করার পর যে সেটা অ্যাচিভ করে সে নিশ্চয়ই সেটা শেয়ার করে। ঠিক আছে? ক্লোজ ফ্রেন্ডদের কাছে শেয়ার করবে। তাতে কি হবে বন্ধু-বান্ধব, ভাই-বোন তাদের শেয়ার করবে। আর তাতে কি হবে তার আশেপাশে যারা মানুষ তারা ব্যাপারটাতে ইনফ্লুয়েন্স হবে। তারাও ভাববে না সত্যি ও করতে পারছে আমিও করতে পারবো। এটাতে কি হয় অনেক সময় হয় যে আমি যদি কাউকে বলে দিলাম, তখন একটা নিজের চলে আসে যে না আমি কাউকে বলে করতে হবে। তাই না? তো আমি তো এটাই মনে করি যে আর সবাই বলে না যে ওয়ার্ক হার্ড ইন সাইলেন্স লেক্স মেক দ্য নিয়ার সাকসেস সাউন্ড কি সব একটা আছে। আমি ওটাকে একদম বিশ্বাস করি। আমি চুপচাপে কেন করবো? বসে করবো। তুমি যখন কোনো একটা করার জন্য কোনো একটা কাজ করার জন্য আগেই এটা ডিক্লেয়ার করে দিবা, আমি এটা অ্যাচিভ করব। সবাইকে বলে রাখতেছি। এবার তোমাকে কি করতে হবে? করতে। না করতে পারলে সবার কাছে তুমি ছোট হয়ে গেলে। তো করার জন্য তখন একটা আলাদা কিক পাও। একটা মোটিভেট যে আমাকে এবার করতেই। চুপে চেপে করলাম, তুমি নিজের মনস্থির করলা তোমার একটা গোল হবে। গোল ভেঙে গেল কেউ জানতেই পারলো না। আর নিজের অত দাঁড়াতে হবে না। হ্যাঁ, কেউ তো জানে না নিজের মতো। কিন্তু যখন এটা বলে দেবা, তো এবার ওটার পিছনে ওরে খাটতেই এটা চয়েস আর কি। ঠিক আছে? ধন্যবাদ সবাইকে। লাস্টে থাকবো। সাপোর্ট করে হবে। ঠিক আছে?